এটি ছিল শনিবারের ব্লগ। তো সারা দিন কাল শনিবারে বৃষ্টি হয়েছে, সেই সকাল ভোর রাতের থেকে সারা দিন বৃষ্টির মধ্যে আমরা ঘরবন্দি। তার মধ্যেও আমরা কী কী করলাম, কী কী খেলাম তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট। তো বাইরে তো বৃষ্টি, তো দুপুরের খাওয়া দাওয়ায় যদি একটু ভাজা পোড়া না হয় তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা কি জমে। তাই জমানোর জন্য একটু কচু ভাজা, স্নান টান কমপ্লিট করে আসলাম রান্নাঘরে। খাওয়ার আগ দিয়ে কচু ভাজা মানে কচুগুলো ভেজে নিই। কচুগুলো বেশ গোল গোল করে কেটে জলে ভাপিয়ে, গরম জলে ভাপিয়ে তারপরে ভাজছি। আর আজকে দুপুরে রান্নাবান্না মুসুরির ডাল, রসুন ফোড়ন দিয়ে, আর এটা হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক, আমার খুব পছন্দের। আর এই বেশি কিছু করিনি। আর বাইরে তো এই দেখো বৃষ্টি সারা দিন, সে সকাল থেকে একটু কমছে আবার বৃষ্টি শুরু। মানে এই অসময়ের বৃষ্টি যে কত খারাপ, মানে সব কিছুর দিক থেকে খারাপ। তারপরে চলো সবাই খাওয়া দাওয়া করে নিই। যে আমি ভাজি দুপুরের খাওয়ার আগ দিয়ে এগুলো ভেজে গরম গরম ভাতের সাথে। বৃষ্টির দিনে চলো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বৃষ্টি তো কি হয়েছে, কেন ওইটা পর, ওই জুতোটা পর। এটা হ্যাঁ বৃষ্টির মধ্যে এটা ঠিক আছে। কেন বৃষ্টির মধ্যে তো ওটাই পরতে হয়, রবারের জুতো। ওটা আবার এখন চলো একটা নামিয়ে দেবো। ঠান্ডা আছে। আমার ব্যাগটা যেটা ব্যাগ বের করলাম। বাপ ছেলে একই রেনকোট পরে গেছে, ফকটিয়া রেনকোট। তারপর তো ছেলে গেল 4:30 থেকে ক্লাস ছিল। তারপরে বিকেলবেলা বর অফিসে যাবে, নাইটে ডিউটি ছিল, তো একটু কফি আর নিমকি এই খেয়ে টিফিন করলাম। ছেলে তখনও আসেনি, চলে এসেছে। ছেলেকে নিয়ে এসে আবার ছেলে পড়তে গেছিলো, তার মধ্যে আমরা একটু কফি খেয়ে নিলাম। চলো টাটা। তারপরে আর রাত্রিরে রান্নাবান্না, রাত্রিরে এই যে মিক্স চাউমিন বানিয়েছিলাম। মিক্স চাউমিন বলতে শুধু সবজি ছিল, যা যা শীতকালীন সবজি, তাও সব ছিল না, ফুলকপি, মটরশুঁটি, গাজর আর পেঁয়াজ, এই দিয়েই চাউমিনটা বানিয়েছিলাম। আর একটু বোনলেস চিকেন ছিল, এই চিকেন দিয়েই চাউমিনটা বানিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর এই যে আগে ভেজেসগুলো ভালো করে মানে সব একসাথেই দিয়েছিলাম। আগে রসুনটা দিয়েছিলাম, তারপর চিকেনটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পুরো ভাজা হয়ে যায়, ভালো করে ভাজাও হয়, সিদ্ধও হয়। তারপরে এই যে নামানোর আগে একটু গরম গোলমরিচ গুঁড়ো, আর কিচ্ছু না, কোনো সস ফস কিছু দিইনি, জাস্ট গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে ফেললাম। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপর তো রাতের বেলা সমস্ত কাজ বাজ সেরে দেখো আমার রান্নাঘর আমি পুরো পরিষ্কার করে রাখি যতটা পারি, কেন বাসন রাখি না, কারণ সকালে উঠে বাসি বাসন দেখতে ভালো লাগে না। এই যে ছেলেও খেয়ে নিয়েছিল, আমরা সবাই খেয়ে দিয়ে উঠে এখন একটু ছেলেকে নিয়ে পড়তে বসাবো, তাই ছেলেকে বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তো পরীক্ষা চলছে, তো একটু নিয়ে বসি। চলো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।